আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীদের জন্য কিন্তু একটি দারুণ সুসংবাদ রয়েছে। সেটা হচ্ছে এখন আর চাইলেই কোনো কোম্পানি আপনার বেতন অনেকদিন পর দিতে পারবেন না, ডিলে করতে পারবেন না। যদি এরকম টাকা কম হয় তারপরে অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে যারা শ্রমিকের বেতন আটকে রাখে ২ মাস ৩ মাস পর দেয়। এটা কিন্তু এখন আর করার কোনো সুযোগ নেই। সৌদি কিন্তু সৌদি যে শ্রম মন্ত্রণালয় মানব সম্পদ যে বিভাগটি রয়েছে তা কিন্তু একটা নতুন আইন পাস করেছে। এক্ষেত্রে আপনাদের কোম্পানি তার নির্ধারিত সময় মতো বেতন দিতে কিন্তু বাধ্য। বেতন প্রদানে যদি কোম্পানি দেরি করে তাহলে যে নিয়োগকর্তা যে কোম্পানি রয়েছে তাকে ১০ দিনের মধ্যে হচ্ছে সৌদির যে মন্ত্রণালয় সেখানে কারণ দর্শাতে হবে। নাহলে কিন্তু তার লাইসেন্সটি কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোম্পানি বেতন দিতে দেরি করে তাহলে মন্ত্রণালয় থেকে তাদেরকে নক করা হবে, মানে যোগাযোগ করা হবে। যদি তার ১০ দিন পর্যন্ত সময় দেওয়া হবে। যদি ১০ দিনের বেতন পরিশোধ না হয় তারপর হচ্ছে ফাইনাল ১৫ দিন। এরপরে যদি বেতন না দেওয়া হয় তাহলে সরাসরি মন্ত্রণালয়ের লোক সেই কোম্পানি পরিদর্শন করবে এবং যাচাই-বাছাই করবে আসলে ঘটনাটা কি। বেতন প্রদানে যদি বিলম্ব হয় বা দেরি হয় তাহলে কোম্পানিকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর যে নোটিশ সেটা করতে হবে। এক্ষেত্রে কিন্তু কর্মীরা যারা রয়েছে মানে প্রবাসী বা আমাদের দেশে যে মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞেস করা হলে ৩ দিনের মধ্যে যদি ধরা যাক কোম্পানি বলল এই কারণে দেরি হচ্ছে। হ্যাঁ? কিন্তু সেক্ষেত্রে কর্মীরা একমত না যে না এই কারণে এটা দেরি হয়নি। কোম্পানি মিথ্যে বলছে। সেটা বলার জন্য কর্মীকে ৩ দিনের সময় দেওয়া হবে এবং সেই ৩ দিনের মধ্যে যদি কোনো কর্মী সেটা আবেদন না করে তাহলে কোম্পানি যেটা বলেছে সেটাই গ্রহণযোগ্য হিসেবে মন্ত্রণালয়ের কাছে বিবেচিত হবে। বেতন দিতে দেরি করার যে বিষয়টি সেটা কিন্তু সৌদি আইন অনুযায়ী একটা কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। ধরুন ১ম ২ মাস যদি কোম্পানি বেতন না দেয় সেক্ষেত্রে নিয়োগ যেটা বা ওয়ার্ক পারমিট যে ইস্যুটা করে সেটা ছাড়া বাকি সমস্ত কার্যক্রম কোম্পানি সেটা কিন্তু সৌদি সরকার বন্ধ করে দিবে। আর যদি সেটা পরপর ৩ মাস হয় মানে ৩ মাস ধরে কোম্পানি বেতন দিচ্ছে না, এরকম কোনো জটিলতা বা অভিযোগ যদি পাওয়া যায় সেক্ষেত্রে তার সমস্ত কার্যক্রম লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। সব দিক দিয়ে বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে এটা খুবই পজিটিভ একটা দিক। দেখুন আমরাও তো চাই প্রবাসে যারা যাচ্ছে আমাদের মাধ্যমে হোক যে মাধ্যমে হোক যে যারা যাচ্ছে তারা যাতে সুন্দরভাবে বেতনটা পায়। কারণ দিন শেষে কিন্তু এই টাকাটার জন্যই কিন্তু এত দূর যাওয়া বাবা-মা, ভাই-বোন সবাইকে ছেড়ে স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে কিন্তু প্রবাস জীবন শুধুমাত্র এই টাকাটার জন্যে। এখন সেই টাকাটাও যদি আমি এত কষ্ট করে পরিশ্রম করে যদি ঠিক মতো না পাই, তাহলে তো সেখানে যাওয়ার আসলে কোনো মানে রইল না। আমি মনে করি এটা সব দিক থেকে বেটার এবং আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন। আপনারা যে যেরকম চাকরি করছেন, যদি আপনারা সঠিকভাবে বেতন পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আপনি সেটা কমেন্টে জানাবেন যে আপনার কোন কোম্পানিতে আছেন আপনি এবং আপনার বেতন ঠিকমতো হয় কিনা। আপনার এই কমেন্টগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আ যারা পাচ্ছে তো আলহামদুলিল্লাহ পাচ্ছে, যারা না পাচ্ছে তারা কিন্তু মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আপনারা অভিযোগ দায়ের করতে পারেন। তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন। পরবর্তী কোনো আপডেট নিউজ আসলে অবশ্যই আমি আপনাদের সামনে হাজির হব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।